মাঝে মাঝে চিন্তায় পড়ে যায় আসলে আমি পাবনায় থাই না পাবনার বাইরে থাই। পাবনায় আছে পিঠা মেলা, আর পিঠা মেলা কোনে আছে সে জায়গায় চিনি না। অবশেষে খুঁজি খুঁজি বাই করলাম সে পিঠা মেলা। আর আমি 100 টাকা দিয়ে আজকে পিঠা মেলার মধ্যে কি কি খাবার খাই আর কোন কোন পিঠা খাই চলেন দেখি। প্রথমেই শুরু করলাম এই রোল দিয়ে, আর রোলটার দাম ছিল মাত্র 20 টাকা। সুন্দরী আপার হাতে রোল বেশ টেস্টি ছিল, তো এখানে চলে গেল 20 টাকা, হাতে আসে আর 80 টাকা। তারপরে আমার প্রিয় পিঠা হচ্ছে ভাজা পিঠা। ভাজা পিঠাটা মাত্র 10 টাকা। 10 টাকার পরে এদিকে দেখি একটা আপা পেয়ারা মাখাচ্ছে, এটা নাকি 20 টাকার কমে দেয় না। তো আমি বললাম আপু একটু 10 টাকা দেওয়া যায় না? তো আপু বললো আচ্ছা ঠিক আছে আপু আপনাকে দেওয়া যাবে। তো 10 টাকার আপনার নিলাম পেয়ারা মাখানো। তো ইতিমধ্যে আমার চলে গেছে মনে করেন যে 40 টাকা, হাতে আসে আর 60 টাকা। চলেন 60 টাকার আর কি খাওয়া যায় দেখি। ও মা, এদিকে যাই দেখি আমার চেনা মুখ, আমার আসিকা ফুপু দোকান দিয়ে বয়সে। তো ফুপুর দিন একটা আচার খেলাম, জলপার আচার, দাম ছিল মাত্র 20 টাকা। তাহলে হাতে আসে আমার আর মাত্র মনে করেন যে 40 টাকা। 40 টাকার কি খাওয়া যায় চলেন দেখে। এখানে অনেক ধরনের পিঠা ছিল, কিন্তু আমার সব থেকে ভালো লাগলো ডিম সুন্দরী পিঠা। এটার নাম নাকি ডিম সুন্দরী পিঠা। তো ডিম সুন্দরী পিঠা খেয়ে দেখি কেমন লাগে। আসলে এটা একটু অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভার ছিল, ভালো ছিল মোটামুটি, একদম বেশি ভালো বেশি খারাপ তা না, তবে মোটামুটি। দাম ছিল মাত্র 20 টাকা। হাতে মনে করেন যে ছিল হচ্ছে 20 টাকা। 20 টাকার খুঁজে খুঁজে খাওয়ার মতন কোনো জিনিস পেলাম না আর কি। পরে 30 টাকা দিয়ে আপনার চিকেন নিলাম, খাওয়ার কোনো শেষ নেই। এদিকে আবার দেখি গরম গরম ভাপা পিঠা, আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না ভাপা পিঠা দেখে। এদিকে আবার 10 টাকা দিয়ে একটা ভাপা পিঠা নিলাম, কিন্তু এদিক তো আমার পেটে জায়গা নেই। তারপরে অবশেষে পার্সেল করে নিলাম, বাড়ি যেয়ে খাবো। 16 ডিসেম্বরে পিঠে মেলার উৎসব শেষ হয়ে যাবে, আর যারা যারা আসেনি তারা আসে পিঠা খাই যাবেন।